আমি আজকে নিয়ে আসছি দারুণ মজার রান্নার একটি টিপস। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে দেখছেন সুবাটি, এই সুবাটি মাত্র 20 টাকা। এই সুবাটি দিয়ে কিন্তু অনেক, এই যে সুবাটি আমি খুলে দেখাচ্ছি। সুবাটি একেবারে নরম তুলতুলা। এই সুবাগুলি কিন্তু আমরা গ্রামে শহরে সবখানে পেয়ে থাকি। এখন আমি চুলাটাকে প্রথমত জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে চুলাটিকে একেবারে ডিম করে সবাটি উপরে দিয়ে দিচ্ছি। দেখুন গ্যাসের কি খেলা, একেবারে চুলাটা ডিম করে দিয়ে সবাটা দিয়ে দিয়েছি। এখন দেখেন আগুনটা কি সুন্দর, কতগুলি আগুন দেখা যাচ্ছে। এবার আমি চুলাটাকে পুরো হিটে দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে চোবাটাকে কিন্তু লাল হয়ে যাচ্ছে। এবার আমি একটি হাঁড়িতে পানি নিয়ে বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখনও কিন্তু চুলাটা একেবারে লো হিটে আছে। এবার আমি কিন্তু পুরো হাই হিট করে দিয়েছি, হাই হিট করে দিয়েছি। এখন দেখুন চোবাটা কি সুন্দর করে জ্বলতেছে। চোবাটা একেবারে পুরোটাই একেবারে লাল হয়ে গিয়েছে। এই যে আমি আবার একটু ডিম করে দেখাচ্ছি, ডিম করলেও কিন্তু চোবাটা একেবারে লাল হয়ে জ্বলতেছে। এভাবে কিন্তু আমরা গ্যাসের সাশ্রয় করতে পারি। আমরা যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি তাদের জন্য একেবারে পারফেক্ট। এই যে পানিটা কিন্তু এখনও ফুটতেছে, চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, পানিটা কিন্তু ফুটতেছে। এই যে সোবাটা যে গরম হিট হয়েছে ওই হিটেই কিন্তু পানিটা এখনও ফুটতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি পানিটা কিন্তু এখনও ফুটতেছে সোবাটার হিটেই। এই যে পানিটি ফুটতেছে, চুলাটা কিন্তু এখন আমি আবার জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে আপনাকে দেখাচ্ছি। একেবারে সোবাটা এখন কিন্তু চুলায় নেই, এখন কিন্তু খালি পানি দিয়ে বলক দিচ্ছি। এখন কিন্তু সোবাটা দিয়ে চুলাটা আবার জ্বালিয়ে দিচ্ছি। চুলাটা একেবারে ফুল হিট করে ভালো করে গরম করে নিতে হবে, ভালো করে এভাবে যেন লাল হয়ে যায়, এভাবে ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে এরপরে কিন্তু আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। যে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পানিগুলি কিন্তু ফুটতেছে। যে পানিগুলি কিন্তু ফুটতেছে, চুলার আঁচটা কিন্তু একেবারে ডিম করে দেওয়া আছে, কিন্তু পানিগুলি কিন্তু ফুটতে আছে আগের মতোই। এই যে চুলার আঁচটা কিন্তু একেবারে ডিম করে দেওয়া, পানিটা কিন্তু ফুটতেছে। এই যে আমি আপনাদেরকে চুলার চাবিটা দেখিয়ে দিচ্ছি, আমার একেবারে লো হিটে দেওয়া আছে চুলার চাবিটা, কিন্তু চুলার আগুনটা কিন্তু অনেক বেশি। পানিটা ফুটতেছে কিভাবে। এবার আমি চুলায় একটি চা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি একটি হাঁড়ি দিয়ে একেবারে ফুল হিট দিয়ে দিয়েছি গ্যাস। এই যে একেবারে ফুল হিটে আমার চুলার চাবি কিন্তু এটুকুই পুরো ফুল হিট। এবার আমি দেখুন চাটা কিভাবে ফুটতেছে আর পুরো আগুনটা কী অবস্থা। এখন আমি আস্তে আস্তে করে চুলাটা একেবারে ডিম করে দিচ্ছি। এই যে দেখুন চোবাটার খেলা, চোবাটা কিন্তু এখনও জ্বলতেছে, চুলাটা কিন্তু একেবারে ডিম করে দেওয়া। ওই যে চোবাটা কিন্তু একেবারে জ্বলতেছে আগুন, চুলাটা কিন্তু আবার ডিম করে দেওয়া। পানিটাও কিন্তু পুরা হিটে যেমন ছিল ঠিক তেমনিভাবেই পানিটি ফুটতেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমরা কিন্তু রং চা দুধ চা দুটিতে কিন্তু লবণ ব্যবহার করে থাকি, কারণ আমাদের এটা খেয়ে অভ্যাস। লবণ দিলে কিন্তু চাটা অনেক মজা হয়, এজন্য লবণ ব্যবহার করে থাকি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে চিনিগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে চিনিগুলো গলে আসে। আমরা যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি, আমি আবারও বলি, আমরা যারা গ্যাস সিলিন্ডার
ব্যবহার করে থাকি তাদের জন্য একেবারে পারফেক্ট এই সোফাটি। গ্যাস একেবারে কম খরচ হবে, এই সোফাটি ব্যবহার করলে চুলাতে আমাদের যদি দুটি চুলা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা দুটো চুলাতে দুটি সোফা ব্যবহার করতে পারি, একটি হলে একটিতেই করতে পারি। এভাবে কিন্তু আমাদের গ্যাসটা খুব কম খরচ হবে। এই যে আমার চার পানিটা ফুটে আসছে, এবার আমি দিয়ে দিচ্ছি পাতিগুলি দেওয়ার পরও কীভাবে ফুটতেছে। আমার চুলাটা কিন্তু একেবারে লো হিটে আছে এখনও, কিন্তু দেখুন চাটা কীভাবে ফুটতেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে চুলার হিটটা দেখিয়ে দিচ্ছি, চুলাটা একেবারে ডিম আছে। এই যে চুলার চাবিটা দেখুন, চুলাটা একেবারে ডিম আছে, কিন্তু আগুনটা কিভাবে দাও দাও করে জ্বলতেছে। আর চাটাও একেবারে ফুটতেছে, এই যে চাটাও খালি ফুটতেছে। চুলাটা কিন্তু একেবারে ডিম করা, চুলা আঁচ কিন্তু বাড়িয়ে রাখলে এভাবে ফুটতে থাকে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে এখন আমার চাটা